বাঙালির অনেক পছন্দের খাবার শুটকি মাছ, আর সেই শুটকি মাছ যদি ছুরি মাছের শুটকি হয় তাহলে তো কোনো কথাই নেই। এত মজার এই শুটকি মাছের ভর্তা রেসিপি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কুকু তারফাজা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে মজার একটা ভর্তা রেসিপি। আশা করছি আজকের ভর্তাটা আপনাদের ভালো লাগবে। একদম সহজভাবে, বাটাবাটির ঝামেলা ছাড়া খুব সহজভাবে অনেক মজার করে তৈরি করেছি আজকের এই ছুরি মাছের শুটকি। আর ছুরি মাছের শুটকি এমনিতেও অনেক মজার একটা শুটকি মাছ, যেটা ভুনা বা ভর্তা দুটোই ভালো লাগে। আমি শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে ভর্তা রেসিপি। তার জন্য এখানে আমি নিয়েছি একটা ছুরি মাছের শুটকি, একটু বড় সাইজের ছুরি মাছের শুটকি নিয়েছি। শুটকি মাছগুলো ছোট করে কেটে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এখানে আমি ভিজিয়ে রাখার আগেই ভালো করে শুটকিগুলো কয়েকবার ধুয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। আরও 3 থেকে 4 বার আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে গরম পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এদিকে এই শুটকি মাছের ভর্তা করার জন্য নিয়েছি 10 থেকে 15টা শুকনা মরিচ, আর এই শুকনা মরিচে একদমই ঝাল কম। এখন এই শুকনা মরিচগুলো কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এদিকে শুটকি মাছ ভিজিয়ে রেখেছিলাম, সেই শুটকি মাছগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এখন এই শুটকি মাছের যে বড় কাঁটা, এই কাঁটা আমি বেছে নিব। এই শুটকি মাছ ভিজিয়ে রাখার জন্য অনেকটাই নরম হয়ে গেছে, আর নরম হওয়ার কারণে খুব সহজেই এই কাঁটাগুলো বেছে নেওয়া যায়। সবগুলো শুটকি মাছ একইভাবে আমি কাঁটা বেছে নিব। বেছে নেওয়ার পরে এভাবে শুধু মাছগুলো নিয়ে নিব। এখন এই মাছ সাইডে রেখে শুকনা মরিচগুলো ভালো করে বেটে নিব। এখানে আমি ভালো করে শুকনা মরিচ ধুয়ে এর সঙ্গে কয়েকটা রসুনের কোয়া দিয়ে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন, আমি শিলপাটাতেই অফ ক্যামেরাতে বেটে নিয়েছি। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম শুটকি মাছগুলো, সঙ্গে পানিও দিয়ে দিয়েছি। এই শুটকি মাছ আমি সিদ্ধ করে নিব। 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করে নিব। মাছগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন এই শুটকি মাছের পানিটা ছেঁকে এই শুটকি মাছগুলো একটা বাটনায় নিয়ে নিলাম। এই বাটনায় করে শুটকি মাছগুলো একটু ম্যাশ করে নিব। আপনারা চাইলে এই কাজটা শিলপাটাতেও করতে পারেন বা হাতের সাহায্যেও করতে পারেন, কারণ সিদ্ধ হওয়ার পরে এই শুটকি মাছগুলো একদমই নরম হয়ে যায়। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। আজকের এই ভর্তা করতে একটু তেল বেশিই লাগবে। সরিষার তেল একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ, আমি 2 ভাগ করে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কয়েকটা রসুন। এখন পেঁয়াজ কুচি এবং রসুন তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিব। পেঁয়াজ যখন নাড়তে নাড়তে অনেকটাই সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা মরিচ আর রসুন। রসুন আর শুকনো মরিচ একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া। এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে প্রতিদিন একটা করে অনেক মজার মজার ইউনিক ভর্তা রেসিপি আপলোড হয়। আর আপনারা যারা ভর্তা রেসিপি পছন্দ করেন, বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আর আপনারা নোটিফিকেশন পেয়ে এই ভর্তা রেসিপিগুলো দেখে নিতে পারেন। এদিকে সামান্য একটু পানি দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম ম্যাশ করে রাখা শুটকি মাছ। বাটনাটা ধুয়ে আমি আবার একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে শুটকি দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছু সময় এই শুটকি মাছটা কষিয়ে নিব।
ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন এখনও একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটি অনেক দর্শকের কাছে পৌঁছে দিবে। এই পর্যায়ে এসে দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবারও নেড়েচেড়ে দিব। এখন একদম লো আঁচে এই শুটকি মাছ আমি কিছু সময় পর পর নেড়ে দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে একদম লো আঁচে এই শুটকি মাছ কষিয়ে নিব। যখন এই শুটকি মাছ থেকে পানি শুকিয়ে যাবে এবং শুটকি মাছ থেকে এভাবে তেল ছেড়ে দিবে তখন বুঝে নেবেন এই শুটকি মাছের ভর্তাটা হয়ে গেছে। এই পর্যায়ে এসে চুলো বন্ধ করে দিয়েছি। শুটকি মাছের ভর্তাটাও কিন্তু হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে এই শুটকি মাছের ভর্তা আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। অনেক মজার এই ভর্তাটা। যখন আমি এই প্লেটে এই শুটকি মাছের ভর্তাটা সার্ভ করছিলাম তখন এত সুন্দর একটা ঘ্রাণ, মনে হচ্ছিল যে এখনই এক প্লেট ভাত নিয়ে বসে পড়ি। আমার আজকের এই ছুরি মাছের শুটকিটা বলতে গেলে সবচেয়ে সেরা স্বাদের ছুরি মাছের শুটকি ভর্তা। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, অনেক মজার এই ভর্তাটা। আর এই ভর্তাটা করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে, কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন এখন একটা লাইক দেননি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এছাড়াও বিভিন্ন রকমের মজার মজার ইউনিক ভর্তা রেসিপি পেতে আমার এই ভিডিও শেষে ইন্ড স্ক্রিনে প্লে লিস্ট পেয়ে যাবেন। প্লে লিস্টে ক্লিক করে মজার মজার ভর্তা রেসিপিগুলো দেখে নিতে পারেন। সেখানে পেয়ে যাবেন অনেক অনেক মজার মজার ভর্তা রেসিপি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আরও মজার মজার ভর্তা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।